নমস্কার সবাইকে। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ দিয়েছি, 8টা পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে কুচিয়ে নিয়েছি। এটাকে হালকা ভেজে নেব। জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো খাসির মাংস, মশলা, বাকি মশলা পরে দেবো আমি এর মধ্যে। আমি ওকে একটু কষিয়ে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দিচ্ছি হলদির গুঁড়ো, একটু দিয়ে দেবো লবণ, 2 চামচ, 2.5 চামচ, ভালো করে আবার মিক্স করে নেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। এবারে মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ঘন্টা হয়ে গেছে, আমি আবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো আবার 5 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গেছে দেখুন। তো আবার আগলা করে একটু নেড়ে দেবো। 5টা রসুন আমি এখানে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আগেই, এটাও দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি কোনো দই ব্যবহার করলাম আর না ব্যবহার করেছি লেবু, না টমেটো দিয়েছি, শুধু আমি নর্মাল মতনই সবজিটা বানাচ্ছি। কড়াতেই সিদ্ধ করব, কোনো কুকার ব্যবহার করব না। তো এখনো লাগবে আধা ঘন্টা 40 মিনিট। আমি ঢেকে দেবো জল দিয়ে। আমি দিয়ে দিচ্ছি মাপ মতন। তো দেখুন এখানে আমি এটা একটুখানি দিচ্ছি খাওয়ার সোডা, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দিচ্ছি ঢাকা, 40 মিনিট এরকম ঢাকা দিয়ে সিদ্ধ হবে। দেখুন মাংসটা হয়ে গেছে। আমি গরম মশলা বেটে নিয়েছি পাটায়, গরম মশলাটা দিয়ে দেবো আর 2-3 মিনিট ফুটিয়ে দেবো। মাংসটা হয়ে এসছে, কত সুন্দর ফুটছে দেখুন, এটা কত সুন্দর এসছে। আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, গুঁড়ো লঙ্কা আমি বেটে দিয়েছি, আস্ত লঙ্কা। তো চলুন নামিয়ে নিই তরকারিটা। কত সুন্দর হয়েছে তরকারিটা।